মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপড় বানাইলে তো বুড়ে শুধু হবে না এবার দরদি ববে কেউ হবে না আমার পাগো জোরে কোন ঠিক কিনা মার মতো দরদি আসমানের নিচে জমিনের উপরে আরো কেউ আছে? আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক আমি তোদের হাতে ধরে বলবো, আমি তোদের পায়ে পড়ে বলবো, জীবনে কোনোদিন এই জনম দরদি আম্মার মনে কষ্ট দিবি না। আমাকে আপনাকে নিয়ে কি পরিমাণ জনম দরদি আম্মা কষ্ট করেছে, আমি আর আপনি যেই দিন থেকে মার রেহেমের ভিতরে চলে গেলাম, মার পেটের মধ্যে ভাঁজ পড়ে গেল, যে কোনো খাবার মা দুঃখিনীর নাকের সামনে নেওয়া হোক দুর্গন্ধ লেগে যায়। আমার প্রাণের ভাইয়েরা কি পরিমাণ দুর্গন্ধ! সম্মানিত বন্ধুগণ আমার, যেই দুর্গন্ধের কারণে কোনো খাবারের স্বাদ মা দুঃখিনী গ্রহণ করতে পারে না। মনের কান দিয়া শ্রবণ করেন, এই কষ্ট একদিন না দুই দিন না বহুদিন পর্যন্ত জনম দরদি আম্মা আমার জন্য আপনার জন্য করেছেন। আমার প্রাণের ভাইয়েরা, ক্ষুধার যন্ত্রণা দূর করার জন্য যদিও দু চারটি লুকমা খাবার মা দুঃখিনী পেটের ভিতরে ঢুকায়, সেই খাবারগুলো বেশিক্ষণ পেটের ভিতরে ধরে রাখতে পারে না, অল্প কিছুক্ষণের মধ্যেই খাবারগুলো বমি করে ফেলে দেয়। আমার প্রিয় বন্ধুগণ, সেই কষ্ট দূর করার জন্য মা দুঃখিনী কতবার ডাক্তারের কাছেও গেলেন। ডাক্তার জবাব দিয়েছে, নাকের দুর্গন্ধ দূর করার মতো কোনো ঔষধ এখনো পর্যন্ত আবিষ্কার হয় নাই। এটা একটা নির্ধারিত সময় পর্যন্ত সেই গন্ধটা আপনার নাকের মধ্যে লাগবে। আমার প্রিয় বন্ধুগণ, এই কষ্ট একদিন না দুই দিন না বহুদিন পর্যন্ত জনম দরদি আম্মা আমার জন্য আপনার জন্য কষ্টটা সহ্য করে নিয়েছে। এইখানেই কষ্টের শেষ নাই যুবক, তুই তো মনে করস তোর মা দুঃখিনী তোকে পেটে রাইখা অনেক আনন্দ উল্লাস করেছে। যুবক রে, আমি তোর হাতে ধরে বলবো, আমি তোর পায়ে পড়ে বলবো, জীবনে কোনো দিন আব্বার মনে আম্মার মনে কষ্ট দিবি না রে যুবক। এইখানেই কষ্ট শেষ নয়, আরো কত কঠিন কষ্ট মা দুঃখিনী সামনে অতিবাহিত করতে হবে। দেখেন, আমি আর আপনি যখন মার পেটের ভিতরে তিল তিল করে বড় হইতে শুরু করলাম, মায়ের পেটটা উঁচু হইতে শুরু করলো, এখন মা দুঃখিনী হাঁটা চলা করতে গেলে সমস্যা হয়। উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামতে গেলে পেটের মধ্যে চাপ দিয়া ধরে, নিচু জায়গা থেকে উঁচু জায়গায় উঠতে গেলে পেটের মধ্যে চাপ দিয়া ধরে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বয়স যখন 7-8 মাস সবার হয়ে গেল, আমার হাত ছিল না হাত হলো, আমার পা ছিল না পা হলো, আমার মাথা ছিল না মাথা হলো। এখন আমি আর আপনি মার পেটের ভিতরে নড়াচড়া করি, যখন তখন নড়া দিয়া উঠি, হাত দিয়ে আমাকে ঘুষি মারি, পা দিয়া আমার পেটের মধ্যে লাথি মারি, মাথা দিয়ে আমার কলিজার মধ্যে গুঁতা মারি। মা দুঃখিনী আরামের ঘুম ঘুমাইতেছিল। রাত্রের 2টা অথবা 3টার সময়, কনকনে শীতের রাত্র, জনম দরদি আম্মার পেটের ভিতরে এমন এক নড়া মারলাম, যেই নড়া দেওয়ার কারণে মার কলিজার মধ্যে ব্যথা উঠে গেছে। মার আরামের ঘুম হারাম
মা দুঃখিনী কনকনে শীতের রাত্র বিছানাটা ছেড়ে দিল। একবার বিছানার মধ্যে বসে আর একবার বিছানা থেকে উঠে দাঁড়ায়। কান্নার আওয়াজ বেশি হলে শাড়ির আঁচল দিয়া মুখের মধ্যে চাপা দিয়া ধরে, যুবক তোর মা দুঃখিনী ব্যথা সহ্য করতে না পেরে দরজার সাথে হেলান দিয়া দাঁড়াইয়া থাকে। হঠাৎ করে স্বামীরও ঘুম ভেঙে যায়। স্বামী ঘুম ভাঙ্গার পরে তাকাইয়া দেখে নামি দামি স্ত্রীটা বিছানার মধ্যে নাই। তাকাইয়া দেখে স্ত্রীটা দরজার সাথে হেলান দিয়া দাঁড়াইয়া আছে। শাড়ির আঁচল দিয়া দুইটা চোখের পানি বারে বারে মুছে। স্বামী ডাক দিয়া কয়, স্ত্রী গো, বুঝতে পেরেছি তোমার আব্বার কথা আম্মার কথা বুঝি মনে পড়েছে। রাত্র শেষ হোক, সকাল হলে আমি তোমাকে তোমার আব্বা আম্মার কাছে নিয়ে যাব। স্ত্রী চিৎকার দিয়া ডাক দিয়া কয়, স্বামী গো, আব্বার কথা মনে করে কাঁদি না, আম্মার কথা মনে করে কাঁদি না। স্বামী ডাক দিয়া কয়, স্ত্রী তাহলে জানতে চাই তোমার কান্নার পিছনে কারণ কি? স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, আপনার নয়নের মনে কলিজার টুকরা পেটের ভিতরে এমন এক নড়া দিয়েছে, যেই নড়া দেওয়ার কারণে আবার কলিজায় ব্যথা উঠে গেছে। আমি ব্যথা সহ্য করতে পারি না, এই জন্য আমি একবার বিছানার মধ্যে বসি আর একবার বিছানা থেকে উঠে দাঁড়াই। যখন ব্যথা তীব্র থেকে তীব্র আকার ধারণ করে আমি দরজার সাথে হেলান দিয়ে দাঁড়াইয়া থাকি। স্বামী আপনার সন্তান আমার পেটের ভিতরে এমন নড়া দিয়েছে, যেই ব্যথার কথা কারো কাছে আমি প্রকাশ করতে পারি না। আমার প্রাণের ভাইয়েরা, এইখানে যারা আছেন সবাই তো মায়ের সন্তান। সম্মানিত বন্ধুগণ আমার, যদি বিশ্বাস না হয় আজকে বাড়িতে গিয়া আম্মারে জিজ্ঞাসা করবেন, আম্মা তুমি আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছ? মা দুঃখিনী চিৎকার দিয়া বলবে, বাবারে আমি যেই কষ্ট তোরে নিয়া করেছি, সারাদিন সারা রাত বললেও এই কষ্টের কথা শেষ হবে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্যই তো কোনো এক শিল্পী লিখেছেন, কোনো এক শিল্পী গেয়েছেন, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপড় বানাইলে তো বুড়ে শুধু হবে না, এবার দরদি ববে কেউ হবে না আমার পাগো। জোরে কোন ঠিক কিনা? মার মতো দরদি আসমানের নিচে জমিনের উপরে আরো কেউ আছে? আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক আমি তোদের হাতে ধরে বলবো, আমি তোদের পায়ে পড়ে বলবো, জীবনে কোনোদিন এই জনম দরদি আম্মার মনে কষ্ট দিবি না। যুবকের এই কষ্ট শুধু এইখানেই শেষ নয়, মায়ের কষ্টের দিন আরো সামনে গনিয়ে আসতেছে। আমার প্রাণের ভাইয়েরা, প্রসব যন্ত্রণা বড় মারাত্মক যন্ত্রণা। সম্মানিত বন্ধুগণ, আমার মনের কান দিয়া শ্রবণ করেন। আমি আর আপনি যখন দুনিয়ার জমিনে আসার সময় হয়ে গেল, মা যখন বুঝতে পারলেন আল্লাহর বান্দা অথবা বান্দি দুনিয়ার জমিনে আগমন করবে, স্বামীর কাছে গিয়া দুইটা হাত জোর হাত করিয়া ডাক দিয়া কই, স্বামী গো, বহুদিন পর্যন্ত আপনার সাথে ঘর সংসার করেছি। ওগো স্বামী, আমার আচার আচরণে আমার চাল চলনে যদি কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিয়ে। স্বামী গো,
প্রসব যন্ত্রণা বড় মারাত্মক যন্ত্রণা। স্বামী, প্রসব যন্ত্রণা বড় মারাত্মক যন্ত্রণা। এই যন্ত্রণা অনেক মা সহ্য করতে পারে, আবার অনেক মা পারে না। স্বামী গো, আমি যদি প্রসব যন্ত্রণা নিয়ে দুনিয়ার জমিন ছেড়ে পরজগতের পারি জমাই, আপনি আমারে মাফ করে দিয়ে আপনি আমার লাশটা অন্ধকার কবরে নামাইয়া দিয়ে। আমার প্রাণের ভাইয়েরা, এমন বহুত ঘটনা পাওয়া যায়। সন্তানকে দুনিয়ার জমিনে আগমন করাইতে গিয়া অনেক মা দুনিয়ার জমিন ছেড়ে দিয়েছেন। জোর জোর কন ঠিক কিনা? অনেক মা দুনিয়ার জমিনটা ছেড়ে দিয়েছেন। আমার প্রিয় বন্ধুগণ, কি পরিমাণ ব্যথা হলে মা দুঃখিনী দুনিয়ার জমিনটা ছাড়তে বাধ্য হয়। বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে, একটা সুস্থ সবল মানুষের দেহ থেকে যদি 20টা হাড্ডি একবারে ভেঙে যায়, যেই পরিমাণ ব্যথা তার অনুভব হবে, একটা মা প্রসবের সময় তার চাইতে অধিক ব্যথা সন্তানের সুখের জন্য নীরবে সহ্য করে। আহারে যুবক, যে মা দুঃখিনী এত কষ্ট যন্ত্রণা নীরবে সহ্য করলো, আমার প্রাণের ভাইয়েরা, আমি আর আপনি যখন দুনিয়ার জমিনে আসার সময় হয়ে গেল, ব্যথা যখন তীব্র থেকে তীব্র আকার ধারণ করে, মা দুঃখিনী বিছানার চাদর ধরে টানে, বালিশের কভার ধরে টানে, মাথার চুল ধরে টানে, ব্যথায় অস্থির হইয়া জিহ্বার মধ্যে কামড় দিয়া ধরে, ডাক দিয়া কই, কে কোথায় আসো? আমার মাথায় পানি দাও, আমার জবানের মধ্যে পানি দাও। যেই ব্যথা উঠেছে মনে হয় আমি আর বাঁচব না। যেই ব্যথা উঠেছে মনে হয় আমি আর বাঁচব না। আমার প্রিয় বন্ধুগণ, আমি আর আপনি ঠিক সেই সময় শেষবারের মতো দুনিয়ার জমিনে আসার আগে আগে মার কলিজার মধ্যে এমন এক লাথি মারলাম, সেই লাথি মা দুঃখিনী খাইয়া জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। গলা কাটা মুরগের মতো রক্তের মধ্যে ছটফট ছটফট করতে থাকে। আমার আপনার জবান দিয়া কোনো ধরনের ভাষা ছিল না। সেই সময় আমি আর আপনি শুধু ওয়া ওয়া করে কেঁদে উঠেছিলাম। আমার আপনার কান্নার আওয়াজ যখন মার কর্ণে প্রবেশ করলো, মা দুঃখিনী জ্ঞান ফিরে পেল, তখন মা দুঃখিনী আমার আপনার চেহারাটা দেখিয়া বুকের সাথে মুখটা লাগাইয়া কপালের মধ্যে চুমু দিয়া বলেছিল, আহারে মানে আমি মা দীর্ঘ 10টা মাস তোর জন্য কষ্ট করেছি। জোরে কন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, জনম দরদি আম্মা আমার আপনার সেই মায়াবী সুন্দর চেহারা খানা দেখিয়া অতীতের সব ব্যথাগুলো নিমিষেই ভুলে গিয়েছিল। এই ব্যথাগুলো আমার মনে আমার বন্ধুগণ জাগা দেই। তখন বড় হয়ে সন্তান আব্বা আম্মার কথা শুনে না যখন, জোরে জোরে কন ঠিক কিনা? বড় হয়ে যখন সন্তান আব্বার কথা শুনে না, আম্মার কথা শুনে না, তখন মা দুঃখিনী চিৎকারে দিয়া কই, সন্তান রে, যদি জানতাম এত বেয়াদব হবি, যদি জানতাম আমাদের কথা তুই শুনবি না, যদি জানতাম আমাদের খোঁজ খবর তুই নিবি না, তোরে এত কষ্ট কইরা দীর্ঘ 10 মাস গর্ভে ধারণ করতাম না, তোরে এত কষ্ট কইরা দীর্ঘ 2 বছর বুক থেকে তাজা দুধ পান করাইতাম না, তোরে এত কষ্ট কইরা নিজে ভিজা বিছানার মধ্যে থাকতাম না, তোরে শুকনা বিছানায় রাখতাম না। আবার প্রাণের ভাইয়েরা, একটাবার খেয়াল করে দেখেন, আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে মা দুঃখিনী ডান পাশে নিয়ে ঘুম পাড়িয়েছিল,
ডান পাশ যখন পেশাব করে ভিজিয়ে দিলাম, মা দুঃখিনী আমাদেরকে বাম পাশে নিয়ে রেখেছিল। ডান পাশ বাম পাশ যখন পেশাব করে ভিজিয়ে দিলাম, সারা রাত্র মা দুঃখিনী ভিজা বিছানার মধ্যে কাটায়, সন্তানকে বুকে করে সারা রাত্র কাটাইয়া দেয়। আমার প্রিয় বন্ধুগণ, এই জনম দরদি আব্বা আম্মার মনে কষ্ট দেওয়া যাবে না। মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহু ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের প্রতি মাতা পিতা সন্তুষ্ট, সেই সন্তানের প্রতি আমার আল্লাহ অসন্তুষ্ট। জুরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, যেই সন্তানের প্রতি মাতা পিতা অসন্তুষ্ট, আমার আল্লাহ সেই সন্তানের প্রতি অসন্তুষ্ট। এক হাদিস শরীফের মধ্যে এসেছে, মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মাতা পিতার পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। জোরে জোরে কোন ঠিক কিনা? জান্নাত খোঁজার জন্য মক্কা যাই, জান্নাত খোঁজার জন্য মদিনায় যাই। জান্নাত আমার ঘরের ভিতরে পড়ে আছে, এই জান্নাতের দ্বারে কাছেও আমরা যাই না। জান্নাতে যাওয়ার জন্য বাবার হাত ধরে এমন লোক আছে না নাই? মা বাবার খবর লয় না, কিন্তু খালি ফিসাবের পিছে গিয়া ঘুরে। এমন কিছু মুরিদ, পাগলা মুরিদ আছে বাংলাদেশে। আমার প্রাণের ভাইয়েরা, আপনি ফিসাবের কাছে যান, আপনার ফিসাবের চাইতো বড় পীর আপনার আব্বা এবং আম্মা। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? এই আব্বা আম্মার মনে কষ্ট দিলে 1 কোটি পীরের 2 কোটি হাত যদি আপনার পক্ষে থাকে, আর 2টা মানুষের 4টা হাত যদি আপনার বিপক্ষে থাকে, ওই 1 কোটি পীরের 2 কোটি হাত আপনারা জান্নাতে নিতে পারবে না। 2টা মানুষের 4টা হাতই আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এই জন্যই তো মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, আব্বা আম্মার সাথে সদা সর্বদা ভালো ব্যবহার করতে হবে। আমার আল্লাহ বলে দিয়েছেন, আব্বা আম্মার সাথে সদা সর্বদা ভালো ব্যবহার করতে হবে। কোনো এক কবি লিখেছেন, কোনো এক শিল্পী গেয়েছেন, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যখন কোথাও যায়, মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাসা ফিরিয়া। ছেলে যখন কোথাও যায়, মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাসা ফিরিয়া। হায়রে শীতের রাইতে মাই থাকে রে বসিয়া, না খাইলে কেউ বলবে খাইছস রে জাদু বনে, একটু দাঁড়াও বাইরে দেখি, নয়ন ভৈরা বাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও বাইরে দেখি। মার চাইতে আপন এই জগতে আর কেউ নাই। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে চলে গেছেন, দুনিয়ার সব মানুষ আপনাকে ভুলে যাবে। আপনার ঘরে যে একজন বুড়ি মা আছে, আপনার কথা বলবে না। খাইতে গেলে, শুইতে গেলে, যে কোনো সময় আপনার কথা খালি আম্মার মনে বারে বারে জাগনা দিবে। আম্মার মতো দরদি, আব্বার মতো দরদি এই জমিনে আর কেউ আছে? যদি কেউ মনে করেন যে আব্বার চাইতে আম্মার চাইতে দরদি কেউ আছে,
তাহলে মনে করে নিতে হবে এটা হলো রাক্ষস। এটা কি রাক্ষস? বর্তমানে জমানায় এমন অনেক সন্তান পাওয়া যায় যেই সন্তানেরা বিবাহ শাদী করার আগে আব্বা আম্মার কথা অনেক মানে, কিন্তু বিয়া শাদী করার পর আব্বারে আম্মারে দুইটা চোখে দেখতে পারে না। এমন যুবক বাংলাদেশে আছে না? না আসেনিও? বিবাহের আগে স্লোগান দেয় আব্বা আম্মা যেইখানে আমরা আছি সেইখানে। বিবাহের পরে স্লোগান হলো পুরা উল্টা। বিবাহের পরে স্লোগান দেয় বউ শাশুড়ি যেইখানে আমরা আছি সেইখানে। এমন মগা সন্তান বাংলার জমিনে আছে না? নাই, বহুত আছে আমার প্রাণের ভাইয়েরা। আবার এমন অনেক সন্তান আমি দেখেছি এই সন্তানগুলো নিজে কষ্ট করে টাকা উপার্জন কইরা আব্বারে আম্মারে মুখের মধ্যে তুইলা খাবার খাওয়ায়। আব্বা আম্মারে নিজের টাকা দিয়া নিজে কামাই কইরা নিজের আব্বা আম্মাকে মক্কা পর্যন্ত জিয়ারত করাই, বাইতুল্লাহ জিয়ারত করাই। এমন সন্তান আছে না? নাই। আমি আপনাদের সামনে তাজা একটা ঘটনা বর্ণনা করব। আমার ডান পাশে যিনি বসা আছে উনি চরনগতি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ মাসুম ভাই, ডাক্তার মোহাম্মদ মাসুম ভাই। আমি ওনাকে অনেক মহাব্বত করি। ওনার আব্বা ওনার খুব ভক্ত, ওনার আম্মাও ওনার খুব ভক্ত। উনি ওনার আব্বা আম্মাকে নিয়ে হজ করাইছেন। আজকেও ওনার দোকানে গেলাম, গিয়ে দেখি ওনার আব্বাটা ফার্মেসির মধ্যে সুন্দর করে বসা আছে। আমারে দেখে সালাম দিছি। আমি আবার ওনার আব্বারে দেখলে ডাক দেই, বাজানো কেমন আছেন? উনি সুন্দর করে হাসি দিয়া কয়, হুজুর আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কন বাপ যদি ওনার প্রতি অসন্তুষ্ট থাকতেন, ওনার বাবা কি ফার্মেসির মধ্যে এসে বসে থাকতেন? বসে থাকতেন না। মাসুম ভাইয়ের জন্য আপনারা সকলে দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাসুম ভাইয়ের ব্যবসার মধ্যে বরকত দান করে। সকলে বলি আমিন। ওনার আব্বা আম্মাকে যেন হায়াতের মধ্যে বরকত দান করে। সকলে জুড়ে বলি আমিন। আমার প্রাণের ভাইয়েরা, ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, আমি যুবক যুবতীদেরকে উদ্দেশ্য করে বলবো, যুবক আব্বার মনে আম্মার মনে কোনোদিন কষ্ট দিবি না। কারণ তোর আব্বার মনে আম্মার মনে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করবে না। আমার প্রাণের ভাইয়েরা, মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, মাতা পিতা হলো সন্তানের জন্য জান্নাত, মাতা পিতা হলো সন্তানের জন্য জাহান্নাম। এখন খবর পাওয়া যায় এমন দামি নামি জান্নাতগুলোকে ঘর থেকে বের করে দেওয়া হয়। অনেক সময় দেখা যায় সন্তান অনেক বড় ডিগ্রিধারী, সন্তান অনেক বড় চাকরিজীবী, সন্তান বড় একটা দেশের সিটিজেনশিপ পাওয়া। আমার প্রিয় বন্ধুগণ, সন্তান ওই দেশের সিটিজেনশিপ পাওয়ার পর দেশ ছাইরা পরিবার নিয়া, ছেলে নিয়া মেয়ে নিয়া দেশের বাহিরে পাড়ি জমিয়েছে। বাড়ির ভিতরে যে বুড়িমা বুড়া বাবা আছে তাদের খোঁজ খবর পর্যন্ত তারা কেউ নেই না। গত কয়েকদিনের আগের ঘটনা, অনেক বড় একজন শিক্ষিত মানুষ, উনি একজন ব্যাংকের অফিসার ছিলেন। লোকটা বাড়িতে থাকলে ঠিক মতো রান্না বান্না হয় না, খাওয়া দাওয়া হয় না। উনার কয়েকটা সন্তান, সবগুলো সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের বাহিরে আছেন। এই দিক দিয়া বাবার পেটের মধ্যে খাউন যাই না। তার কারণ হলো ঘরের মধ্যে রান্না করার মতো কোনো লোক নাই। সন্তানেরা বিদেশ থেকে আইসা জনম দরদি আব্বাকে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে এসেছে। সন্তানের বাবা চিৎকার দিয়া ডাক দিয়া কই, বাবা রে, যদি জানতাম দুনিয়া এত বড় নিষ্ঠুর, আমি তোদেরকে এত উচ্চ শিক্ষায় শিক্ষিত করতাম না।
আমি এইখানে আইসা এমন কোনো গরিব ফ্যামিলির বাবাকে দেখতে পাই নাই, কোনো রিক্সাওয়ালার বাবা বৃদ্ধাশ্রমের ভিতরে নাই, কোনো ঠেলাওয়ালার বাবা বৃদ্ধাশ্রমের ভিতরে নাই, কোনো দিন মজুরের বাবা বৃদ্ধাশ্রমের ভিতরে নাই, কোনো ইমাম মুয়াজ্জিনের বাবা বৃদ্ধাশ্রমের ভিতরে নাই। আমি বাবা কত শখ কইরা তোদেরকে লেখাপড়া করাইলাম, আজকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে কিন্তু বাবার কদরটা তোরা বুঝলি না। আবার বাড়ি ছাইরা ঘর থেকে বাহিরে কইরা বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়া গেলি। আবার প্রাণের ভাইয়েরা, বাংলার জমিনে যেন এমন কুলাঙ্কার সন্তান আর একজন না হয় যে মাতা পিতা বৃদ্ধা হলে বৃদ্ধাশ্রমের মধ্যে আশ্রয় নিতে হয়, এমন সন্তান আমরা চাই না। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ তাআলা এই বাংলার জমিনটাকে কবুল করুক ইসলামের জন্য, এই বাংলার জমিনটাকে কবুল করো আল্লাহ তাআলা, কবুল করে নে খেলাফতের জন্য। আল্লাহ তুমি আমাদের দেশটাকে সর্ব ধরনের আযাব গজব থেকে হেফাজত করো, ইসলামের জন্য কবুল করো, সকলে বলি আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আমি যাই কথা বলতেছিলাম মনে হয় আপনারা ভুলে গেছেন। আসেন আবার সেই কথার দিকে ফিরে যাই। রাসূল 3 বার কেন মার কথা বলেছেন, একবার কেন বাবার কথা বলেছেন? এই কেনর জবাব এই কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বান্দা তোমার মা কষ্টের পর কষ্ট স্বীকার করে তোমাকে দীর্ঘ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। তোমার মা কষ্টের পর কষ্ট স্বীকার করে প্রসব যন্ত্রণা নিরবেশ হয়ে গেছে। তোমার মা কষ্টের পর কষ্ট স্বীকার করে তোমাকে দীর্ঘ 2 বছর বুক থেকে তাজা দুধ পান করাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই 3টা জায়গার মধ্যে আম্মা এত পরিমাণে কষ্ট করেছে যেই কষ্টের কথাগুলো এমন কোনো ভাষা নাই যেই ভাষা দিয়া আপনাদের সামনে বর্ণনা করতে পারবো। এই 3টা জায়গার মধ্যে আম্মা মারাত্মকভাবে চরমভাবে কষ্টগুলো নীরবে সহ্য করে নিয়েছেন। আর এই 3টা জায়গার মধ্যে আব্বার কোনো ধরনের কষ্ট নাই। এই জন্যই রাসূল 3 বার বলছে মায়ের কথা, 1 বার বলছে আব্বার কথা। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? এখন 3 বার যে মায়ের কথা বলছে, এই জন্য কি পুরুষ বাবা যারা আছেন আপনারা কি রাগ করেন? রাগ করেন না। আপনারা খেয়াল করে দেখেন, আমি আর আপনি পেটের ভিতরে থাইকা যেই নড়াচড়া করছি, এই নড়াচড়াটা যদি আব্বার পেটের মধ্যে করতাম তাহলে দুনিয়ার জমিনে আসতে দেরি হইলে হাতটারে কষায়া গালটার মধ্যে একটা দিতে দেরি করলো, নইলে দূরে কোন ঠিক কিনা? বলি রে তুই নড়াচড়া করছিস কে রে? বাপের তুলনায় মার মায়া কম না বেশি? আম্মা তো কোনোদিন এমনটা করে নাই। আমি নিজে দেখেছি, নিজে। আমার 4 নাম্বার সন্তানটা এখনো 3 মাস পুরা হয় নাই, 2 মাস ওভার হয়েছে। 2 মাস, আজকে কত তারিখ? ইনশাআল্লাহ 2 মাস 7 দিন হয়েছে, আজকে 17 তারিখ। 2 মাস 7 দিন না 6 দিন হয়েছে। আমি নিজে দেখেছি একটা মা যে কি পরিমাণ কষ্ট করে। আমার ওয়াইফটা, আমার বন্ধুগণ, যখন 4 নাম্বার সন্তানটা পেটে অনেক কষ্ট করেছে, প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে, আমারে ডাক দেয়া কয়, আমার একটু খাস করে দোয়া করেন। আমি জিজ্ঞাসা করলাম কি খবর? ও কেমন কেমন লাগতেছে। আমি আল্লাহ তাআলার কাছে আবেদন জানাইছি, আল্লাহ ও যাই করো আর না করো, আগের 3টা সন্তান হয়েছে, একটারও সিজারের কাম লাগাইছো না। 4 নাম্বারটা আল্লাহ সিজারও নি, আমার মান সম্মান তুমি মাইরো না। আল্লাহরে কইছি, বাড়ি উলিরি কয়ে দিছি, প্রয়োজনে প্রসব যন্ত্রণা দিয়া তোমারে শহীদ করে এলাম, এরপরও সিজারও নিতাম না। আমার স্ত্রী কয় আমিও সিজারও যাইতাম না, মইরা গেলে গাও, প্রয়োজনে মইরা যাবো গা, এরপরও সিজারে যাবো না। ভাই রাত্রের বাজে প্রায় 10টা থেকে 10:30, ডাক্তারে ফোন দিছিলাম। ফোন দিছি,
যখন প্রসব যন্ত্রণা মারাত্মক আকার ধারণ করেছে, আমার স্ত্রী আর আমার শাশুড়ি ওই পাশে, আমি এই পাশের রুমে। আমার স্ত্রীটা 4 নাম্বার সন্তানটাকে দুনিয়ার জমিনে দিতে গিয়া এত কষ্ট করেছে, আমি তার কষ্ট দেখা সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছি। আমি নামাজের মধ্যে দাঁড়ানোর আগে আল্লাহরে কইছি, আল্লাহ ও আমি 4 রাকাতের বেশি নামাজ পড়বো না, এর ভিতরে আল্লাহ তুমি দিয়া লাই। আল্লাহ তাআলা আমার কথা এমন শুনছে তা কল্পনীয়। 4 রাকাত নামাজের মধ্যে 4 রাকাত নামাজ শেষ করলাম, আমি সালাম ফিরাবো, ডাইন দিকে সালামটা ফিরাইছি, বাম দিকে ফিরাইয়া ওই আমি আওয়াজ পাই আমার ছোট সন্তানটা ওয়া ওয়া করে কান্না করতেছে। আমার প্রিয় বন্ধুগণ, আমার শাশুড়ি আমাকে ডাক দিয়ে বলতেছে, আপনার ছেলে হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, ছেলে হয়েছে? আলহামদুলিল্লাহ। এর মার অবস্থা কি? আলহামদুলিল্লাহ ভালো। একটু আগে যেই মহিলাটা ব্যথায় অস্থির জিহ্বার মধ্যে কামড় দিয়া ধরছে, চোখ থেকে অজুর ধারায় পানি ঝরছে, আমি গিয়া দেখি আমার সন্তানটারে কুলে নিয়া সন্তানের গালের মধ্যে নাকের মধ্যে চুমু দিতেছে। আমার ভাই, এই প্রসব যন্ত্রণা নীরবে সহ্য করেছেন একমাত্র মা। কে? আরো জোরে কোন কে? এরপরে বুক থেকে দীর্ঘ 2 বছর তাজা দুধ পান করাইছেন কে? আমরা ফেডের মধ্যে থেকে যদি নড়াচড়া করতাম, আব্বার ফেডো, আব্বা তো ডাইরেক্ট মার দিল। যাই হোক, আমরা তো এত কষ্ট করি নাই, মা দুঃখিনী এত কষ্ট করেছেন, এরপরও সন্তানগুলোকে কষ্ট দেই নাই। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ যদি খালি কইতো বাচ্চা থাকবো মহিলাগণ ফেডো, এর ভিতরে দুধও খাওয়াইব মহিলারা, প্রসবও করব তারা, খালি বেতাটা উঠবো পুরুষগণ। কোন পুরুষের রাহুন দিল নিলে বান্দা কথা কই না, বান্দা রাহুন দিলে বেতা ওটার আগে ওই লাই লাহিল্লা সুবহানা কান্নি কুমিরা জলিমিন কইয়াতে মসজিদে বই লইলে আল্লাহ বাঁচতাম না। হ্যাঁ, বেটাগিরি করেন মিয়া। এই মাডারে আল্লাহ তাআলা এই জন্যই তো এত মর্যাদা দিয়েছেন, রাসূল এই জন্যই 3 বার মার কথা বলেছেন। চিৎকার দিয়া কন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে মাতা পিতার সেবা কইরা অন্ধকার কবরে যাওয়ার মতো তৌফিক দান করুন। সকলে জুড়ে বলি